আজকে তুমি কার সাথে বসবা? লিয়া তো 38 উইকস হয়েছে, এই জন্য হয়তো বা ছোট ছিল। তো যাই হোক, ওরা দুই বোনই একদম সেম একই রকমই সাইজের হয়েছে। সো ওর হচ্ছে কোনো তুমি বেবিটাকে ট্র্যাক করো। তুমি কি এরকম করে বেবির সাথে কথা বলো? আর মার সাথে কিভাবে কথা বলো? এরকম, হ্যালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। এই ভিডিওটা অ্যাকচুয়ালি ঈদের মানে অনেক দিন আগেরই একটা ভিডিও, তো ঈদের ব্লগগুলো মাঝখানে করেছি, এই জন্য ভাবলাম যে মানে ঈদেরগুলোই আপলোড করে দিই, এটা পরে করব, তো এই জন্য আর কি লেট হয়ে গেছে। তো যাই হোক, এটা ছিল বেবির 1 উইকের একটা অ্যাপয়েন্টমেন্টের দিন, বেবি হওয়ার এক সপ্তাহ পরের ভিডিও এটা বলতে পারেন। সো সকালবেলা উঠেই যে আমেলিয়াকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, ও স্কুলের জন্য রেডি হয়ে হচ্ছে খেলছিল বসে বসে। আর যেহেতু আমি ডেলিভারির পরের একটা ভিডিও এটা, মানে এক সপ্তাহ পরের, ঘরবাড়ির অবস্থা দেখেই বুঝতে পারছেন কী রকমের অবস্থা, মানে জিনিসপত্র মেস হয়ে আছে। ওর বাবা কোনো রকম কাপড় চোপড় বের করে ওকে পরায়, আর আমেলিয়া হচ্ছে এখানে সেখানে ফেলে রাখে। ওর বাবা তো জিনিস মানে পরিষ্কার কাপড় হলেও সেটা ড্রয়ারে রাখে না, আর অ্যামেলিয়ার রুম প্রত্যেক দিনই বলতে গেলে একটা ক্লিনিং লাগে, না হলে একদম এরকম মেস হয়ে যায়। তো এই যে এই পাশে বেবিকে রেডি করে দিচ্ছে, আজকে ওর 1 উইকের অ্যাপয়েন্টমেন্ট, এরপরে হবে 15 ডেজের, এরপরে এটা মান্থলি হয়ে যাবে আর কি, 1 মাস 2 মাস পর পর। তো ওরা হচ্ছে একটা যেটা দেখলাম মানে একটা গ্রাফের মতো করে বেবির হাইট, ওয়েট, ডেভেলপমেন্ট, গ্রোথ, মাইলস্টোন কী কী কমপ্লিট করেছে, ভ্যাকসিনেশন, সব কিছুই। বাংলাদেশে শুধু ভ্যাকসিনেশনটা দেখেছি, আর মালয়েশিয়াতে মান্থলি চেক আপটা হতো, বাট এইখানে একটু ডিফারেন্ট, আর একটু এক্সট্রা অনেক কিছু আছে আর কি। কার কিসের ভিডিও করো? পিকচার তুলো না ভিডিও করো? আচ্ছা, পিকচার তুলো। আজকে স্কুলে লেট হয়ে গেল, চলো। ঘুমাইতেছে, রাইড খুব পছন্দ, চললে আর কোনো ইয়া নেই, ঘুম। আজকে তুমি কার সাথে বসবা? বেবির সাথে? এক্সাইটেড? যখন আমি আলিজের গাড়িতে ছিলাম বেবি সিস্টার দেখতে, বসে আজকে তুমি আর বেবি সিস্টার পাশাপাশি বসবা। আমি দেখছিলাম। হ্যাঁ মা, আমাকে অনেকেই কারসিটের কথা জিজ্ঞেস করেছিলেন যে আপু স্ট্রলার প্লাস কারসিট এটা লিঙ্ক দিও। তো আমি যদিও এর আগের ভিডিওতে আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করেছিলাম, এটা হচ্ছে ইভেন ফ্লোর একটা ডুয়েল সুইফট রাইডার, এরকম মডেলটার নাম এটা। তো আমি আসলে চাচ্ছিলাম যে নিউবর্ন অবস্থায় বাচ্চাকে নিয়ে মোটামুটি কিন্তু ডক্টরের কাছে যাওয়া হোক, যেখানেই যাওয়া হয় না কেন, হাতে করে এই যে কারসিটটা ক্যারি করে যাওয়া মানে আমার কাছে খুবই ভেজাল লাগে। তো আমি চাচ্ছিলাম এরকম একটা মানে স্ট্রলার সহ। তো আলহামদুলিল্লাহ আসলে অনেক কাজের, মানে যেখানে সেখানে খুবই হ্যান্ডি। তো অ্যামেলিয়া এই যে এদিক থেকে খুবই খুশি, তার বোনের সাথে সে ফার্স্ট টাইম রাইড করছে। ও তো মানে এক্সাইটেডও ছিল, পাশে বসে আবার বোনকে গানও শোনাচ্ছিল, যদিও ঘুমাচ্ছিল। তো যাই হোক, অ্যামেলিয়াকে স্কুলে নামিয়ে আমরা হচ্ছে যে ওর জন্য ওর অ্যাপয়েন্টমেন্টে চলে এসেছে আর কি। দুই বোনেরই ডক্টর সেম। তো আজকে যখন এসেছিলাম তখন অ্যামেলিয়ার কথাও হচ্ছিল, তো এখন থেকে আমরা দুইজনকে একসাথেই দেখাতে আসতে পারবো চেক আপগুলোতে। তো অ্যামেলিয়ার তো এখন আসলে মান্থলি চেক আপ নেই, ওর মান্থলি চেক আপ থাকে। তো আজকে প্রথম অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমরা এই যে ওয়েট করছি এই পাশটাতে। আর যেটা বলছিলাম এই যে কারসিটটার ব্যাপারে, যে টেনে টেনে নিয়ে আসা, তারপরে কারো বাসায় গেলে, পার্কে গেলে, তো পার্কে গেলে না হলে ওগুলো বের করা যায়, বাট এই যে ছোটো ছোটো জায়গাগুলোতে খুবই হ্যান্ডি এই কারসিটটা, মানে স্ট্রলার প্লাস কারসিটের কম্বোটা। তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, আর এটার মোটামুটি 1 ইয়ার পর্যন্ত ইউজ করা যাবে এরকম আর কি। তো আলহামদুলিল্লাহ বেবির সব কিছুই ঠিক ছিল। আমরা আধা ঘন্টার মধ্যে মোটামুটি সব কিছু শেষ করে বাসায় চলে এসেছি। আমার একটু বাইরে কার্টার্সে যাওয়ার প্ল্যান ছিল, তো আমি আর যাব না, ওর বাবাকে বলেছি গিয়ে বেবির জন্য কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসতে। আমার ঘরের অবস্থা যদি এখন দেখাই, মানে আজকে কয়দিন হয়ে গেল,
দিন মনে নাই। তো যাই হোক, আসার পর থেকে তো এটার উপরে ধকল যাচ্ছে, কাপড় চোপড়, ফ্লোরের অবস্থা মানে নাজেহাল। তো যাই হোক, আজকে হলো আমার বেবির জন্য আমি এত কাপড় কিনেছি, মানে যে কটাই কিনেছি এনাফ ছিল নিউবর্ন স্টেজের জন্য। বাট আমার মেয়ে মাশাল্লাহ এতই বড় হয়েছে। অ্যাকচুয়ালি অ্যামেলিয়াও এরকম সাইজেরই ছিল। সো অ্যামেলিয়ার জন্য আমার মনে আছে আমার প্রিমি বেবির ড্রেস কিনতে হয়েছিল। আমি আর্টিজান থেকে ওর জন্য ওয়ানজি কিনেছিলাম, তারপরে হচ্ছে ও ডক্টর অ্যাপয়েন্টমেন্টে গিয়েছিল। বাট এবার হচ্ছে বেবির জন্য মানে আমি সব নিউবর্ন সাইজের কিনেছি, কারণ ও তো ফুল টার্ম বেবি। আমি ভেবেছি যে অ্যামেলিয়া তো 38 উইক্সে হয়েছে, এই জন্য হয়তো বা ছোটো ছিল। সো যাই হোক, ওরা দুই বোনই একদম সেম একই রকমই সাইজের হয়েছে। সো ওর হচ্ছে কোনো কাপড় চোপড়ই বলতে গেলে মানে এখন যেগুলো এগুলো একদম হাতা, কি বলবো, নিউবর্ন সাইজের ওর হাত এই পর্যন্ত আসে, এইটুকু মানে পুরা ইয়ে। সো ওর বাবা হচ্ছে কার্টার্স থেকে আবার ওর জন্য এই যে ড্রেস নিয়ে আসলো। এটা অলরেডি একটা আছে 0 to 3 মান্থের, বাট ওইটা তো ওর হতে হতে মনে হয় 3 মাস বয়স লাগবে। সো আপাতত পরার জন্য হচ্ছে 3টা জামা আনা হয়েছে। এটা একটা কিউট একটা আউটফিট। এটা বিকেলবেলা পরে বের হলে দেখি এত কিউট। সো এইটা একটা এনেছে, আর এইটা একটা এনেছে। ওর তো গ্রিন কালার পছন্দ, সো দেখা যায় যে এরকম ইয়ে করে আর কি। আমি আর যাইনি, আমি হচ্ছে ডক্টরের কাছ থেকে আসার পরে বাসাতেই ছিলাম। ও আবার গিয়েছিল, আমার জন্য কয়েকটা জিনিস দরকার ছিল, ফার্মেসিতে এনেছে। বেবির জন্য এটা এনেছে, ডায়াপারের জন্য ডাস্টবিন দরকার ছিল। মানে এখন তো দরকার দিন দিন আর কি জিনিসপত্র বাড়ছে। আর আমি হচ্ছে এখন যেটা করব, এগুলো হচ্ছে ধুতে দিতে হবে। তো আমি হচ্ছে একটা ওর কাপড় চোপড় ধোয়ার জন্য তো আলাদা ধুই, বাট স্টিল আজকে মেশিন ওয়াশই করব। কিন্তু ওর কাপড়গুলো হচ্ছে এই যে এটার মধ্যে দিয়ে তারপর করব আর কি, যাতে একটার মধ্যেই থাকে আর কাপড় ইয়ে না হয়। কারণ এখন আর আমার হাতে ধোয়ার মতো সময় নেই, এখন পারবো না। যেগুলো করে রেখেছিলাম ওগুলো তো কোনো কাজে লাগাতে পারলাম না, সেই আমার মেশিন ওয়াশই করতে হলো। ভেবেছিলাম হ্যান্ড ওয়াশ করব। তো এগুলো হচ্ছে ধুতে দিয়ে বেডশিটটা চেঞ্জ করব। আমার আসলে মানে কি বলবো, মানে ঘর বাড়ি এরকম দেখলে আমি আরও মানসিকভাবে আমার মেন্টাল মানে কি বলবো কেমন যে লাগে, মনে হয় যে আমি পাগল হয়ে যাচ্ছি এরকম। সো এই ঘরটা একটু গুছালে, কিছুই না, জাস্ট বেডশিটটা একটু চেঞ্জ করব অ্যান্ড এই যে জিনিসপত্র যেগুলো স্টাফ আছে এগুলো একটু জায়গায় রাখবো, তাহলে যদি আমার একটু ভালো লাগে আর কি। তো ঠিক আছে, এগুলো রাখি, তারপরে দেখি। বেবি হচ্ছে ওর বাবার কাছে, অ্যামেলিয়া বাবা মানে দুই মেয়ে বাবার কাছে হচ্ছে বসে বসে ইয়ে করছে। এই ফাঁকে হচ্ছে আমি কাজটা করে ফেলি। ইয়ে, তুমি বেবিটাকে চেক করো। তুমি কি এরকম করে বেবির সাথে কথা বলো? আর মার সাথে কিভাবে কথা বলো? এরকম, হ্যালো। আর বেবির সাথে কেন? কারণ আমি সুইট হার্ট। তোমার সুইট হার্ট? সুইট হার্ট কি করে? সুইট হার্ট নাকি কিউটি হার্ট বলছিল কালকে ওর নাম? কি জানি তুমি ওর নাম রাখছো কিউটি হার্ট। কিউটি হার্ট। তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? Who you love the most? Baby. Baby? Yeah. Oh, but mommy. 2 of you. 2 of me? Yeah. Okay. Yes. And I love both of you guys, like cutie hearts and you. Okay. And মা কাকে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি? And তোমার বাবা কোথায় গেল? রঞ্জলি। বাবা কোথায় গেছে? রঞ্জরি কি আবার? সিলি। ওয়াশ। ও লন্ড্রি না, বাবা লন্ড্রিতে কাপড় দিয়ে তারপরে ফুটবল খেলতে গেছে। ওকে, এখন অ্যামেলিয়া ডিনার করবে। ওকে ওকে, রেড ফিশ দিয়ে ভাত। সো এখন হচ্ছে আমরা বেবি না, বেবি ভাত খেতে পারে না বেবি। তো এখন হচ্ছে অ্যামেলিয়া ডিনার করবে, আর আমি হলো অ্যামেলিয়াকে ভাত খাইয়ে দিব। ওর বাবা হচ্ছে আজকে মানে সেই যে বাসায় আটকা পড়েছে বেচারা, অনেকদিন ধরে খেলতে পারে না। তো ভাবলাম যে আজকে বললাম যে যাও ফুটবল খেলো। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ সমস্যা নেই। ও অ্যামেলিয়া একটু পরে ঘুমায় যাবে, বেবিও সমস্যা করবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সি আল্লাহ, আমার হাতের মধ্যে কত জার্মস আছে, এগুলা যদি পেটের মধ্যে যায়। সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও। বলো আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।